হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপের মার্জিন এবং প্যাডিং কিভাবে কাজ করে। ঠিক আছে, আমি টাইটেলটাও চেঞ্জ করে দিচ্ছি। বুটস্ট্র্যাপ মার্জিন প্যাডিং, ঠিক আছে। ওকে, এটা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমরা হচ্ছে একটু ব্রাউজারে যাই। এটা পূর্বের যে কাজটা সেটা এরকম ছিল। আচ্ছা, আমরা চাচ্ছি যে মানে এই কন্টেন্টের চারপাশ দিয়ে বর্ডার হবে, তো বর্ডার নেওয়ার জন্য যে ক্লাসটা ইউজ করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ক্লাসগুলা অর্থাৎ বুটস্ট্র্যাপের ক্লাসগুলা আপনারা কোথায় দেখতে পাবেন, কোথায় স্টাডি করতে পারবেন সেই লিঙ্ক কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। আপনি আমার পূর্বের ভিডিওগুলো দেখলে সেখানেই পেয়ে যাবেন। ওকে, আমরা লিখছি বর্ডার, BORDER বর্ডার, দেন বর্ডার ইনফো। ঠিক আছে, আমরা ইনফো ইউজ করি এন্ড দেন এটাকে সেভ করি। সেভ করার পরে আমরা যদি ব্রাউজারে যাই, এই যে আমার বর্ডারটা শো হয়েছে। আমরা চাচ্ছি যে এইটা মাঝখানে থাকবে, অর্থাৎ ঠিক আছে কন্টেন্টটা আমরা মাঝখানে চাচ্ছি। সেই জন্য আমরা যেটা করতে হবে, সেজন্য লিখতে হবে এম অটো। এম অটো করলে অর্থাৎ মার্জিন অটো করলে এটা মাঝখানে চলে আসবে। হ্যাঁ, দেখুন এখন কিন্তু এটা মাঝখানে আছে। তো আমরা যদি আসলে প্যাডিং দিতে চাই, হ্যাঁ প্যাডিংটা আমরা আসলে কিভাবে দিতে পারি, তো আমরা যদি এখানে লিখি যে P1, এখানে হচ্ছে সর্বোচ্চ মান কিন্তু 5। হ্যাঁ, P5 যদি আমরা দিই এটা সর্বোচ্চ মান নিবে। ওকে, P5 দিলে কিন্তু আমাদের প্যাডিংটা এইভাবে করে, অর্থাৎ চারদিক থেকেই কাজ করছে। আমরা যদি চাই যে শুধুমাত্র আমি প্যাডিংটা উপরে এবং নিচে রাখবো, ডানে বামে রাখবো না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে PY দিয়ে আমরা এই কাজটা করতে পারি, অর্থাৎ YY অ্যাক্সিসে এটা কাজ করবে। হ্যাঁ, দেখুন এটা কিন্তু এখন YY অ্যাক্সিসে কাজ করছে এবং XX অ্যাক্সিসে কিন্তু কাজ করছে না। তো আমরা যদি মনে করি যে না আমরা উপরে রাখবো না, আমরা শুধুমাত্র ডানে এবং বামে রাখবো, সেক্ষেত্রে আমরা এটাকে সেভ করলাম PX দিয়ে। এখন দেখুন এটা কিন্তু কি বামে এবং ডানে কাজ করছে। ঠিক আছে, তো প্যাডিংটা মূলত আমরা এইভাবে করে দিতে পারি। ওকে, এন্ড দেন আমরা হচ্ছে যদি মনে করি যে আসলে আমাদের মার্জিনের দরকার, হ্যাঁ মার্জিন কিভাবে করতে পারি, তো এমটি। ঠিক আছে, আচ্ছা আমরা একটা কাজ করে আসি, যে আমরা শুধুমাত্র তো আহ ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ দেখলাম। আমরা যদি মনে করি যে না আমরা শুধুমাত্র উপরে যাচ্ছি, তাহলে পিটি দিলাম, তাহলে প্যাডিং টপ হয়ে গেল। প্যাডিং টপে যদি আমরা যাই তাহলে শুধুমাত্র আমরা প্যাডিং টপে দেখতে পাবো। ওকে, আবার যদি মনে করি যে না আমার রাইটে লাগবে, তাহলে পিআর প্যাডিং রাইট, সেম ভাবে কাজ করবে। ঠিক আছে, ওকে সরি, প্যাডিং রাইটে কাজ করছে না, একটু দেখি। হ্যাঁ, হয়তো বা এই ক্লাসটাও চেঞ্জ হতে পারে। ওকে, পি রাইটে কাজ করছে না, তাহলে মেবি এটা পিই তে কাজ করবে। ঠিক আছে, পিই তে কাজ করবে। ওকে, এই যে হ্যাঁ এখন এটা কাজ করছে, অর্থাৎ প্যাডিং ইন্ড। ওকে, তাহলে আমরা যদি এটা করতে চাই তাহলে হচ্ছে যে শুরুতে যদি তাহলে পিএস, ঠিক আছে প্যাডিং স্টার্ট, এভাবে করে কাজ করবে। হ্যাঁ এইভাবে করে কাজ করছে। দেখুন আমরা যদি এখানে প্যাডিং লেফট অর্থাৎ এলটাকে যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করছে না। ওকে, তাহলে আমরা কি করব, পিএস দিব। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, প্যাডিং লেফটে আমার কিন্তু ছাড়ছে। হ্যাঁ, তো এইভাবে করে আমরা কাজ করতে পারি। তো আমরা যদি এখন চাই একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা পি রাখছি 5 করে, ঠিক আছে, অর্থাৎ চারদিক থেকে আমার এরকম থাকবে। আমরা চাচ্ছি এখন মার্জিনের কাজটা করতে। তো সেম ভাবে আমরা আসলে মার্জিনের কাজ করতে পারি, যে এমটি, এমবি, এমএস আর এমই। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা এই কাজটা খুব সহজেই করতে পারি। আমি যদি একটা লিখি যে এম অর্থাৎ মার্জিন চারদিক থেকে থাকবে, আমরা চাচ্ছি যে এটাকে 5 করে দিচ্ছি। হ্যাঁ, যদিও এটা আসলে আউটপুটে তেমন একটা ইফেক্ট ফেলবে না, আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, আমরা বুঝতে পারবো না যে আসলে এটা কাজ করছে কিনা। আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাই এবং দেখি, আহ, এখানে যাই, আমরা বক্সে যাই। এই যে বক্সের যেটা আছে সেটা হচ্ছে যে মার্জিন। ওকে, মার্জিনটা কিন্তু আমার উপরেও কাজ করছে না। ওকে, আচ্ছা মার্জিনটা উপরে কাজ না করার এবং নিচে কাজ না করার কারণটা হচ্ছে যে আমাদের মার্জিন মানে তো হচ্ছে যে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের দূরত্ব, তাই না? তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে এলিমেন্ট তো অন্য আর এলিমেন্ট নাই, সেক্ষেত্রে কিন্তু এটা থেকে আরেকটা কাজ করছে না। ঠিক আছে, তো আমরা যদি এর নিচে আরেকটা বক্স নিই তাহলে এটা হয়তো বা কাজ করবে। আমরা একটু দেখি, এইটাকে আমরা ডুপ্লিকেট করছি। আমরা একটা পি নিচ্ছি, এর নিচে আরেকটা পি নিচ্ছি। হ্যাঁ, ওকে পি নিলাম, এখানে হচ্ছে লরেম দিলাম হচ্ছে 50। ওকে, এখন এই পিতে আমি একটা ক্লাস ইউজ করব। আচ্ছা, ক্লাস ইউজ করার আগে আমরা এটাকে দেখে আসি কি অবস্থায় আছে। ওকে, এখন কিন্তু এটা এই অবস্থায় আছে। এখন আমরা যদি এই পি কে মার্জিন টপ করি তাহলে এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তো আমরা যদি লিখি এম ফাইভ,
ঠিক আছে, M5 মানে উপর থেকে এটা তখন কাজ করবে। ওকে, আচ্ছা এবার দেখুন এখন কিন্তু এটা উপর থেকে কাজ করছে। ঠিক আছে, অটোমেটিকলি উপর থেকে কাজ করছে এবং এটা লেফটেও কাজ করছে, রাইটেও কাজ করছে। আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি তাহলে এটা আমরা সহজে বুঝতে পারবো। আমরা বক্সে চলে যাই, দেখুন যে বক্স এটা হচ্ছে আমার কন্টেন্ট, এটা প্যাডিং যেহেতু নাই, এখানে কি বর্ডার, এখানে কি হচ্ছে আমার কি শো করছে, আমার এখানে মার্জিনটা কিন্তু শো করছে। ক্লিয়ার? তো এইভাবে করে মূলত আমরা ওই যে এমটি দিলে হচ্ছে মার্জিন টপ, ঠিক আছে, এমপি, এমই এবং হচ্ছে এম এস, ঠিক আছে, এভাবে করে আমরা মার্জিন এবং প্যাডিং এর কাজগুলো করতে পারি। এখন এখানে হচ্ছে যে আমাদের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 5। এখন আপনার যদি এর চেয়েও বেশি ভ্যালু প্রয়োজন হয়, ঠিক আছে, এখানে 5 মানে এখানে যে হচ্ছে M5, একটা জিনিস লক্ষ্য করুন যে M5 এর আসলে ভ্যালুটা কত, হ্যাঁ, সেটা যদি আমরা একটু দেখে আসি তাহলে আমরা কোথায় চলে যেতে হবে, বুটস্ট্র্যাপ সিএসএস যেতে হবে। যাওয়ার পরে আমরা কন্ট্রোল এফ দিই, কন্ট্রোল এফ দিয়ে এই M5 টা প্রেস করি। এখানে শুধুমাত্র, আচ্ছা শুধুমাত্র আমরা এখানে ডট M5 দিই। দেখেন ডট M5 দিলে এখানে হচ্ছে মার্জিন 3 REM, ঠিক আছে, 1 REM is equal to 16 পিক্সেল, ঠিক আছে। তো এখানে 3 REM মানে 48 পিক্সেল, ঠিক আছে। আমরা যদি একটু এখানে যাই, এটাকে আবার ইন্সপেক্ট করি, তাহলে দেখতে পাবো আমরা এখানে, আমরা বক্সে যাই, এই যে দেখুন 48 পিক্সেল, ঠিক আছে। তো এর চেয়েও যদি আমাদের মার্জিন বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে একটা এক্সট্রা ক্লাস নিয়ে, এখানে একটা এক্সট্রা ক্লাস নিয়ে এটা আমরা স্টাইল ডট সিএসএস এ আমরা কাস্টম ভাবে এটাকে কাস্টম সিএসএস করতে পারি, ঠিক আছে। তো আজকে মূলত আমাদের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে যে মার্জিন এবং প্যাডিং নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, এই কাজটা আপনাদেরকে দেখানো হলো, ঠিক আছে।